আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। কোয়েল মেল পাখি মেটিং করছে না এই সমস্যা নিয়ে। কয়েকদিন আগে এক ভাই আমাকে কমেন্ট করেছেন, ওনার খামারে মেল কোয়েল আছে কিন্তু ফিমেলের সাথে মেটিং করছে না। উনি জানতে চেয়েছেন এটা কি হরমোনের সমস্যা নাকি। শুধু ওই ভাইয়েরই নয়, অনেক খামারই এ সমস্যায় পড়েন। বেশিরভাগই যারা ডিমের জন্য পালন করতেছেন আর যারা বাচ্চার জন্য পালন করতেছেন কোয়েল পাখিগুলো, তাদের এই সমস্যা বেশি করে হয়। তো আজকের এই ভিডিওতে আমি তিনটি বিষয়ে ভাগ করেছি। ওই তিনটি বিষয়ের কারণে মানে কোয়েল পাখিগুলোর এই সমস্যা হয়ে থাকে। তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এরকম তিনটি ধাপ করেছি। তো তিনটি ধাপ এখন আপনাদের সামনে সুন্দর মতো বর্ণনা করার চেষ্টা করব। আর শেষের দিকে আপনাদেরকে বলে দেবো যে কোন ওষুধটি প্রয়োগ করতে হবে এই হরমোনের সমস্যা যাতে করে না হয়, অথবা কোয়েল পাখি মেটিং যেন করে সে বিষয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি বুঝতে পারেন, একটি নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হতে পারেন এবং কোয়েল পাখি পালন করতে গিয়ে এরকম সমস্যায় না পড়েন। তো প্রথম ধাপে আমি রেখেছি পরিবেশগত সমস্যা। সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে রয়েছে এই পরিবেশগত সমস্যা। অনেকেই সরাসরি হরমোনকে দোষ দেন, কিন্তু সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা পরিবেশের কারণে হয়। যেমন মেল ফিমেলের রেশিও ভুল। একটা মেল পাখির সাথে সাধারণত 8 থেকে 10টা ফিমেল পাখি দিলে মেল পাখি অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে মেটিং বন্ধ করে যায়। তো এখানে মেল পাখি বলতে আমি পুরুষ পাখিকে বোঝাতে চেয়েছি এবং ফিমেল পাখি বলতে মহিলা পাখিকে বোঝাতে চেয়েছি। তো অবশ্যই আপনারা এই বিষয়টি একটু বুঝে নেবেন। এটির মানে সঠিক যে রেশিও, মানে ফিমেল এবং মেল পাখি আপনারা যেখানে দেবেন সেখানে সঠিক রেশিও দিবেন 3 থেকে 5টা ফিমেল পাখির সাথে একটা মেল পাখি। এভাবে করে আপনাদেরকে দিতে হবে। এর থেকে বেশি দিলে ফিমেল পাখি অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাখি ঠিকমতো ডাকবে না, পাখির সমস্যা হবে, এটি স্বাভাবিক। তো অবশ্যই আপনারা একটি মেল পাখি থেকে 3 থেকে 5টি ফিমেল পাখি দেবেন। এরকম করে যদি দেন তাহলে আপনারা যদি সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন তাহলে না হলেও 90% থেকে 95% পর্যন্ত বাচ্চা পাবেন। আর এর থেকে যদি কম বেশি আপনারা রেশিও করেন তাহলে যেটি হবে, যদি আপনারা বেশি পরিমাণে পুরুষ পাখি রাখেন তাহলে আপনাদের খামারে ঠোকরা ঠুকরি সমস্যা দেখা দেবে। আর যদি কম পরিমাণে পুরুষ পাখি রাখেন তাহলে ওই যে হরমোনের সমস্যা, পাখি ডাকবে না আর মেটিং করার ইচ্ছা তার শরীর থেকে চলে যাবে, এরকম একটি বিষয় আর কি। তো অবশ্যই এটি মাথায় রাখবেন। 2 নম্বরে রয়েছে অতিরিক্ত গরম বা ঠান্ডা। কোয়েল খুব সেনসিটিভ পাখি। বেশি গরমে মেল দুর্বল হয়ে যায়, ঠান্ডায় অ্যাক্টিভিটি কমে যায়। তাহলে কি গরমও তাদেরকে দেওয়া যাবে না বেশি, আবার বেশি ঠান্ডাও রাখা যাবে না। তো অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, সরাসরি রোদ দেবেন না, যেহেতু এখন গরমের সময় সরাসরি রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খাঁচায় বাতাস যেন চলাচল করে ভালো মতো, অথবা আপনি ঘরে পালন করতেছেন আপনার ঘরে যেন সুন্দর মতো বাতাস চলাচল করে সেই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এখন যেহেতু গরম পড়তেছে সেহেতু গরমে আপনাদেরকে ফ্যান দিতে হবে। ঠান্ডার দিন তো শেষ, তারপরও বলতেছি ঠান্ডার সময় পর্দার ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আলো বেশি দেওয়া। তো অনেকে মনে করেন 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখার জন্য, মানে 24 ঘন্টা যদি আপনার লাইট জ্বালিয়ে রাখেন তাহলে পাখিগুলো সারা রাত খাবে, আর তারা সুস্থ সবলভাবে বড় হবে এবং পাখিগুলো বেশি পরিমাণে ডিম দেবে। এটি একবার ভাই ভুল ধারণা, এটি কখনোই করা যাবে না। সঠিক নিয়ম হচ্ছে 16 ঘন্টা আলো দিতে হবে, 8 ঘন্টা তাদেরকে অন্ধকারে রাখতে হবে যদি আপনি পাখিগুলোকে ডিমের জন্য পালন করেন। আর যদি মাংসের জন্য পালন করেন তাহলে আলাদা বিষয়, তাহলে আপনি 24 ঘন্টা আলো দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনি যেহেতু ডিমের জন্য পালন করবেন, যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন আমি মনে করতেছি ডিমের জন্য পালন করবেন, সেহেতু আপনাকে 16 থেকে 18 ঘন্টার মতো আলো দিতে হবে, আর বাকি 6 থেকে 8 ঘন্টা আপনাদেরকে অন্ধকারে তাদেরকে রাখতে হবে, তারা যেন বিশ্রাম নিতে পারে। তো এরকম যদি হয় তাহলে আপনাদের প্রজননের হরমোন কোনো সমস্যা হবে না। আর 4 নম্বরে যেটি সেটি হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি বেশি শব্দ, বারবার তাদেরকে হাত দিয়ে ধরা অথবা তাদেরকে ভয় দেখানো, ছোট খাঁচাতে তাদেরকে রাখা। তো আপনার খাঁচার আয়তন যে অনেক ছোট, সেখানে আপনি 50টি পাখি রাখতে পারবেন, তো সেখানে আপনি 100টি অথবা 80টি পাখি রেখেছেন, যাতে করে তাদের ঘেঁচামেচি হচ্ছে অথবা তারা সুন্দর মতো চলাফেরা করতে পারতেছে না, যার ফলে এই সমস্যাগুলো হয়। তো এর জন্য কিন্তু ডিমও কমে যাবে, আপনার ডিম উৎপাদনও কমে যাবে, আবার ওই যে মেল পাখি ডাকাডাকি কম করবে, সেরকম একটা আর কি মহিলা পাখির সাথে মেটিং করবে না। তো অবশ্যই এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর বেশি মেল একসাথে রাখা, তো বেশি মেল একসাথে কখনোই রাখা যাবে না, যেটি বললাম আমি, বেশি মেল রাখলে তারা কিন্তু ঠুকরা ঠুকরি করবে। তো অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে।
আর দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে খাদ্য ও পুষ্টির সমাধান। তো পরিবেশ ঠিক থাকলেও যদি খাবার আপনারা ঠিকমতো না দেন, তাদেরকে ওষুধ ঠিকমতো না দেন, তো তাদেরকে কিন্তু খাদ্য দিতে হবে, তাদের বয়স ভেদে আলাদা আলাদা খাদ্য রয়েছে, সেটি আপনাদেরকে দিতে হবে। আর ঔষধ রয়েছে বিভিন্ন রকম ওষুধ, যেমন হচ্ছে আপনাদের জিঙ্ক, কালপ্লেক্স, তারপরে AD3, ইসেল, এই যেহেতু ওষুধগুলো আপনাদেরকে বিভিন্ন সময়ে ভাগ করে দিতে লাগে, মানে বয়স ভেদে তাদেরকে আলাদা আলাদা সময় দিতে লাগে। তো এই বিষয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, তো সেটি আপনারা দেখতে পারেন। একদিন থেকে একবারে ডিমের পর পর্যন্ত, মানে যতদিন আপনারা পাখিকে রাখবেন, কীভাবে খাদ্য পরিবেশন করবেন, কীভাবে ওষুধ পরিবেশন করবেন তার উপরে। তো অবশ্যই আপনারা যারা কোয়েল পাখি পালন করতে ইচ্ছুক তারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো সেই ভিডিওটি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, আর স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো এর পরের বিষয়ে সেটি হচ্ছে খাবারে যা থাকা দরকার। তো অবশ্যই আপনাদেরকে 20 থেকে 24% প্রোটিন রাখতে হবে। তো সেটি আপনারা অবশ্যই বাজার থেকে কিনে আনার চেষ্টা করবেন। অনেকে আছেন যারা খাদ্য সম্পর্কে অবগত নন, কিন্তু বাসায় আপনারা খাদ্য তৈরি করার চেষ্টা করেন, যার ফলে নানা রকম সমস্যা হয়, পাখির ডিম কমে যায়, আর এরকম সমস্যাগুলো, মানে পাখি দুর্বল হওয়ার মতো সমস্যা হয়ে যায়। তো এটি আপনারা করবেন না। তারপরে খাবারে সঠিক পরিমাণে মিনারেল রাখতে হবে, ভিটামিন রাখতে হবে, সেলেনিয়াম রাখতে হবে। তো ভিটামিন সেলেনিয়াম এটি হচ্ছে ইসেল জাতীয় ওষুধ। তো এটি আপনাদেরকে দিতে হবে। কীভাবে দিতে হবে সেটা আমি শেষের দিকে বলতেছি। আর আপনাদেরকে ব্রিডার ফিড ব্যবহার করবেন না কখনোই। যেমন আপনারা যখন এই সমস্যাগুলো হবে তখন আপনাদেরকে সোনালি স্টার্টার ফিডটি ব্যবহার করতে হবে। আর যখন আপনাদের পাখিগুলো সঠিক পরিমাণে ডিম দিচ্ছে তখন আপনারা লেয়ার 1 ফিডটি ব্যবহার করতে পারেন। আর ঘরোয়া সাপোর্ট সপ্তাহে 2 দিন দিতে পারেন। যেমন আপনাদের কলমি শাক রয়েছে, এই কলমি শাকগুলো সপ্তাহে 2 দিন আপনারা খাওয়াতে পারেন, যেহেতু এখন গরমের সময়। তারপর নরম সবুজ যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো আপনারা দিতে পারেন। যদি এগুলো ঠিকভাবে আপনারা দেন তাহলে আমি মনে করি আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে। এবং যাদের পাখি এখন পালন করতেছেন এখনও কোনো সমস্যা হয়নি, তারা সমস্যায় পড়বে না। তো এই সমস্যাটি সাধারণত হয় যখন আপনাদের পাখিগুলো 35 দিন আপ হয়ে যায়, 40 দিন আপ হয়ে যায়, তখন এই সমস্যাগুলো দেখা যায়। কারণ 35 দিনের পর থেকে পাখিগুলো কিন্তু মেটিং করা শুরু করে, যদি আপনার পাখিগুলো সুস্থ সবল থাকে। কারণ 38 থেকে 40 দিনের মধ্যেই কেউ ডিম পেয়ে যায়, আবার কেউ 45 দিনে গিয়ে ডিম পায়। আগে থেকে পাখিগুলো মেটিং করা শুরু করে, আর ডাকাডাকিও আগে থেকেই শুরু করে। তো আগে প্রথম ও দ্বিতীয় ধাপ আপনাদেরকে ঠিক করতে হবে। যে প্রথম আর দ্বিতীয় ধাপ ঠিক করার পরে আপনাদের পাখিগুলো সুস্থ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তারপরেও যদি সমস্যা হয় তাহলে আপনাদের যেটি করতে হবে, যেমন লক্ষণগুলো প্রকাশ করে, মেল সঠিকভাবে ডাকছে না, ফিমেলের পেছনে যাচ্ছে না, গলা ফলাচ্ছে না, এরকম যদি সমস্যাগুলো হয় তাহলে আপনাদের মনে করতে হবে হরমোনের একটি সমস্যা হয়েছে। তাহলে আপনাদেরকে ভিটামিন প্লাস সেলেনিয়াম এটি ব্যবহার করতে হবে। তো ভিটামিন প্লাস সেলেনিয়াম এটি হচ্ছে ইসেল। তো এটি রেনাটা কোম্পানিরও রয়েছে, আবার স্কোয়ার কোম্পানিরও রয়েছে, আরও নানা কোম্পানির রয়েছে। তো আমি সেগুলো ব্যবহার করি না, আমি সবথেকে বেশি ব্যবহার করি রেনাটা আর স্কোয়ার কোম্পানির ওষুধ। তো এটি আমার কাছে ভালো লাগে, তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো এই ওষুধগুলো অনেক বেশি কার্যকর হয় আমার মতে। তো আমি যেহেতু এগুলো বেশি ব্যবহার করি, তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো আলাদা কোম্পানির ওষুধ ব্যবহার করলেও আমার কোনো সমস্যা নেই, যেহেতু আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে আমি হস্তক্ষেপ করতে চাচ্ছি না, তারপরে বলতেছি আর কি, যেহেতু আমি আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি একটি পূর্ণাঙ্গ, সেহেতু যেন পূর্ণাঙ্গ একটি গাইডলাইন হয় তার জন্য। তো এটি ব্যবহার করার নিয়ম হলো 1 লিটার পানিতে, সেখানে লেখা আছে, তো 1 লিটার পানিতে আপনারা 1 ml দিয়ে দেবেন। 1 ml দিয়ে 5 থেকে 7 দিন খাওয়াবেন, যাদের সমস্যা হয়েছে তারা। আর যাদের সমস্যা হয়নি তারা কী করবেন, তারা 1 লিটার পানিতে থেকে 2 থেকে 3 দিন প্রথমে খাওয়াবেন, তারপরে সপ্তাহে 1 দিন করে খাওয়াবেন, তারপরে আস্তে আস্তে কমাতে হবে ডোজ। সপ্তাহে 1 দিন করে খাওয়াবেন, তারপরে 15 দিন পর 1 দিন, এভাবে দিতে হবে। তো সপ্তাহে 1 দিনও দিতে পারেন, 15 দিন পরে 1 দিনও দিতে পারেন। 1 লিটার পানিতে 1 ml, এভাবে আপনাদেরকে চলবে একবারে ডিমের পর পর্যন্ত। তো এটি ছোটোবেলা অবশ্যই ব্যবহার করা যাবে না। 35 থেকে 40 দিন যখন পাখিগুলোর বয়স হবে তখন আপনাদেরকে ইসেল ব্যবহার করতে হবে, তার আগে আপনাদের ব্যবহার না করাই ভালো। তো আমি মনে করি 40 দিনের পর থেকে ব্যবহার করলে ভালো হয়। আর যেটা অবশ্যই করবেন না, নিজে কখনো হরমোন ইঞ্জেকশন বা টেস্টোস্টেরন জাতীয় ইঞ্জেকশনগুলো দেওয়া যাবে না, এতে পাখি স্থায়ীভাবে বন্ধা হয়ে যেতে পারে। আর আরেকটি কথা সেটি হচ্ছে কোয়েলের মেল মেটিং না করলে আগে হরমোনকে দায়ী কখনোই করবেন না। বেশিরভাগ সময়ে আপনাদেরকে যেটি বললাম যে ভুল রেশিও, গরম বা স্ট্রেস, পুষ্টির অভাব, এই 3টি কারণও হতে পারে। তো অবশ্যই আগে আপনাদেরকে এই বিষয়গুলো ঠিক করতে হবে। আপনাদের আলোর দিকে লক্ষ্য রাখতে হবে, আপনাদেরকে তাপমাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে, আপনাদেরকে তাদের ঘরের যে
স্পেস অথবা তাদের ঘরে রাখার যে জায়গাটা সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। সব কিছু বিষয় যদি ঠিক থাকে তারপরে আপনার হরমোনকে দায়ী করতে পারেন। আর হরমোনের জন্য সমস্যা না হয় তার জন্য আপনারা ইসিএলটি ব্যবহার করবেন। আর তো আমি আমার ভিডিওটির কথা বললাম, সেটি থেকে যদি আপনারা একদিন থেকে শুরু করে একবার ডিমের পর পর্যন্ত সেই অনুযায়ী ওষুধগুলো প্রয়োগ করতে পারেন এবং সেই অনুযায়ী ফিডগুলো খাওয়াতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনাদের পাখিগুলোর কখনোই এই জাতীয় সমস্যাগুলো হবে না। তো ধন্যবাদ সকলকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। খোদা হাফেজ, দেখা হবে এর পরের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।